আল্লাহর হাবিবের সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে আমি আল্লাহর হাবিবের কাছে গেলাম। দেখতে পাইলাম আল্লাহর হাবিব প্রচণ্ড রকম ক্রন্দন করছেন, চোখের পানিতে তার দাড়ি মুবারক ভিজে একাকার। আল্লাহর হাবিবকে আলী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রিয়তম প্রাণ প্রিয় আব্বাজান, আপনি কেন কাঁদেন? কি এমন হয়েছে আপনার? উম্মতের জন্য কোনো বিপদ এসেছে কিনা? নাকি আপনি আমার মাকে স্মরণ করে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার কথা স্মরণ করে, তার স্মৃতিচারণ করে কাঁদেন? আল্লাহর হাবিব বলতে লাগলেন, না না, আমি সেজন্য কাঁদি না, বরং আমি কাঁদি আমি যখন মেরাজে গিয়েছিলাম, ওই মেরাজের রাতে আমি যত জাহান্নামীদেরকে দেখেছি, ওই জাহান্নামীদের মধ্যে সবচেয়ে যাদের সংখ্যা আমি বেশি দেখেছি, আমি আল্লাহর রাসূল তা কোনো পুরুষের দেখি নাই, তার সংখ্যা হলো সবচেয়ে বেশি নারীদের। জোরে বলবো নাউজুবিল্লাহ। আমি দেখতে পাইলাম এক শ্রেণীর নারীদেরকে মাথার চুলটাকে জাহান্নামের মধ্যে ঝুলায়া শাস্তি দেওয়া হইতেছে, মাথার মগজগুলো টকবক করতেছে। আরেক নারীকে দেখলাম জিহ্বাটাকে জাহান্নামে ঝুলায়া জাহান্নামের শাস্তি দেওয়া হয়, ওই মুখের মধ্যে জাহান্নামের আগুনে টকবগানো গরম পানি মুখ দিয়ে ঢালা হইতেছে, গোটা নারী বুড়ি সব কিছু গলে পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাইতেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আবার আরেক শ্রেণী পাইলাম, যে শ্রেণীকে আমি দেখলাম নারীরা জাহান্নামের মধ্যে পা দুইটা সিনার সাথে বাঁধা, হাত দুইটা কপালের সাথে বাঁধা, জাহান্নামের আগুনে তাদেরকেও শাস্তি দেওয়া হয়। আমি আবার আরেক শ্রেণীর নারী পাইলাম যাদের স্তন দুইটাকে জাহান্নামে ঝুলায়া শাস্তি দেওয়া হয়। জোরে বলবো নাউজুবিল্লাহ। 5 নাম্বার নারী পাইলাম এমন নারী, যেই নারীকে জাহান্নামে এমনভাবে শাস্তি দেওয়া হয়, মুখটা হলো শূকরের। জোরে বলি নাউজুবিল্লাহ। শরীরটা হলো গাধার, জাহান্নামের সাপ বিচ্ছু আগুন দ্বারা শাস্তি দেওয়া হইতেছে। 6 নম্বরে এমন নারী পাইলাম, যেই নারীদেরকে জাহান্নামে শরীরটাকে বানানো হয়েছে কুকুরের আকৃতি, মুখ দিয়া জাহান্নামের আগুন ঢোকে, পশ্চাৎ দেশ দিয়া জাহান্নামের আগুন বের হয়। একটু জোরে জোরে বলবো নাউজুবিল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদা আরম্ভ করলেন, ভয়ে আতঙ্কে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও কি তার অন্তর্ভুক্ত হব কিনা? কি এমন বিপদের কারণে, কি এমন মুসিবতের কারণে ইয়া রাসূলুল্লাহ নারীদেরকে এই কঠিন শাস্তি দেওয়া হয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন নারীদেরকে কেন এমন কঠিন শাস্তি দেওয়া হয়? আল্লাহর হাবিব বলতে লাগলেন, 1 নাম্বার নারী যাদেরকে শাস্তি দেওয়া হয়, ওই নারীরা হলো পর্দা ঠিক মতো করতো না, চুলগুলোকে বের করে বাইরে ঘোরাফেরা করত, চুলগুলোকে বের করে পরপুরুষের মনোরঞ্জন করত। চুল এমন এক বিধান, নামাজের মধ্যেও যদি 4 ভাগের 1 ভাগ বের হয়, তার নামাজ সহি হবে না। সেই চুল যদি পর পুরুষের কাছে বের করে, তার জন্য জাহান্নামের এমন শাস্তি, চুলগুলোকে ঝুলায়া তাকে ওই জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার নারী, যেই নারীদের জিহ্বাটাকে লটকায়া জবানের মধ্যে জাহান্নামের দগ্ধ করা উত্তপ্ত গরম পানি ঢালা হয়, ওই নারী হলো সেই নারী যে জবান দরাজি করে, স্বামীকে কষ্ট দেয়, স্বামীর সাথে তর্ক করে, স্বামীর সাথে দুর্ব্যবহার করে, স্বামীকে মিথ্যা কথা বলে, এই জবান দিয়ে স্বামীকে গালমন্দ করে, স্বামীর সাথে দুর্ব্যবহার করে। এই দুর্ব্যবহারের কারণে জিহ্বাটাকে লটকায়া তাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এবার 3 নাম্বার নারী, পা দুইটাকে সিনার সাথে বাঁধা,
হাত দুইটা কপালের সাথে বাঁধা জাহান্নামের শাস্তি দেওয়া হয়। আল্লাহর হাবিব বলতে লাগলেন, ফাতেমা, এই শাস্তি দেওয়ার কারণ হলো, এই বিপদ, এই আশার, এই কঠিন মুসিবত আসবার কারণ হলো ওই নারীটা বিবাহিতা হওয়া সত্ত্বেও পরকিয়া করত, পরপুরুষদের সাথে মিশত। বিবাহিতা হওয়া সত্ত্বেও দেবরের সাথে দেখা দিত। বিবাহিতা হবার পরেও প্রতিবেশী পুরুষের কাছে যাইত। বিবাহিতা হওয়ার পরেও রাস্তাঘাটে যাইত, বাজার সদাই করতে যাইত। বিবাহিতা হওয়া সত্ত্বেও ঈদ মার্কেটে ঘোরাফেরা করত। ঈদ মার্কেটে ঘোরাফেরা করা, বেপরদা হওয়া, এই শাস্তির কারণে, এই বিপদের কারণে, গুনাহের কারণে আল্লাহ তাকে জাহান্নামে এইভাবে শাস্তি দেয়। নাউজুবিল্লাহ। এবার 4 নম্বর নারী, যেই নারীটা স্তন দুইটাকে জাহান্নামে ঝুলাইয়া জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হয়, ওই নারীটাকে শাস্তি দেওয়ার কারণ হলো ওই নারীটা ফরজ গোসলের ক্ষেত্রে দেরি করত, অলসতা করত, জানাবাত থেকে ঠিকমতো পবিত্র হতো না। গোসল ফরজ হবার পরেও সে বলতো আমি পরে গোসল করব। এমনকি গোসল ফরজ হবার পরে শীতের কারণে, বিভিন্ন কারণে ফজরের নামাজ বাদ দিত এমন মহিলা আছে না? না। এবার 5 নম্বর, যেই মহিলাটার চেহারাটা শূকরের মতো, বাকি শরীরটা গাধার মতো, জাহান্নামের সাপ বিচ্ছু পোকামাকড় তারে দংশন করতেছে, ওই মহিলাটার অপরাধ হলো ওই মহিলাটা ছগলখুরি করত, গীবত করত। আমাদের এই কবিরের ভুটা মাল ভাঙায় এমন মহিলা মনে হয় নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য, সবচেয়ে নির্ভরযোগ্য সাংবাদিকের নাম হলো মহিলা সাংবাদিক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা কথাও ঠিক মতো তারা বলে না, তিলকে তাল বানায়। কার সাথে কার ঝগড়া, কার বাড়িতে কার ঝামেলা, কার স্বামীর সাথে কার বউয়ের কি কথা হলো, সমস্ত ইনফরমেশন তিলকে তাল বানানোর পরে যে অবস্থা সৃষ্টি হয়। বাংলাদেশে মিডিয়ায় হলুদ সাংবাদিকতা বলতে একটা কথা আছে, যা না রটে তাই বটায় ফেলায় সে। তার সে বড় সাংবাদিকতা, হলুদ মিডিয়া হলো আমাদের মা ও বোনেরা। কথা বলেন ঠিক কিনা? চূড়ান্ত বাস্তবতা এটা। আপনার এলাকায় কি, আমার এলাকায় কি, শহর কি, গ্রাম কি, আপনি যেখানেই যাবেন সব জায়গায় একই সমস্যা। মা বোনের মুদ্রা দোষ হলো চগলখুরি করা, গীবত করা, পরচর্চা করা, পরচর্চা করা। 10 জন মহিলা দরকার নাই, 10 জন না, ভুল বললাম। আল্লাহর ফজরে যদি 2 জন মহিলাও একত্রিত হয় তো বিসমিল্লাতেই কথা হবে কোন মহিলা বাঁকা হাঁটে, কে দেখতে সুন্দর, কে অসুন্দর, কার ছেলে কি, নিজের ছেলে মদ খায়, গাঞ্জা খায়, বিড়ি টানে, ইত্যাদি যত রকমের খারাপ কাজ আছে করে। নিজের স্বামীটা দেখতে হিরুনসির মতো, তারপরেও আরেকজনের সমালোচনা করে। কি বলেন ঠিক কিনা? আছে না নাই? প্রতিদিন মাদ্রাসায় যাওয়ার সময়, এখন তো ধানের সময়, মহিলা মা বোন একসাথে রাস্তায় কাজ করে। কি বলেন ঠিক কিনা? কাজ করে 10 মিনিট, কথা কয় 20 মিনিট, কাজ করে 10 মিনিট, গীবত করে 40 মিনিট। ঠিক কিনা? আমার মাঝে মধ্যে চিন্তা হয়, মা বোনদের কি, আমাদের এই দেশের মা বোনদের কি কাজ নাই? আমি কিন্তু এই দেশের মানুষ, জানেন তো আপনারা। আমার পৈতৃক সূত্রে বাড়ি হলো বিক্রমপুর, মুন্সিগঞ্জ, কিন্তু আমার আব্বা এই জায়গায় থাকে, আমিও ওই জায়গায় থাকি। সুতরাং এখানকার মায়েরা আমারই বোন, আমারই মা। এজন্য নিজের মায়ের জন্য মাঝে মধ্যে আফসোস হয়, আহারে এইভাবে সময় ব্যয় না করে যদি পর্দার ভিতরে থাকতো। অনেক মা বোনকে দেখা যায় বাহিরে ধান রোদ দেয়, পোয়াল শুকায়, কিন্তু বরকা কয়েক পাট পরে গরমের মধ্যে কষ্ট করতেছে। আছে না নাই? আছে না নাই? দোহাই দিবে, মাঠে কাজ করলে পর্দা করা যায় না, সম্পূর্ণ অনর্থক, অকেজো দোহাই। আল্লাহর হাবিব এইবার বলতে লাগলেন, 6 নাম্বার, যার চেহারাটা হইল কুকুরের মতো, শরীরটা হইল কুকুরের মতো, আর মুখ দিয়ে জাহান্নামের আগুন প্রবেশ করানো হয়, পশ্চাৎ দেশ দিয়ে জাহান্নামের আগুন বের হয়, নারী ভুঁড়ি সব কিছু জ্বালায়া সব কিছু একাকার করে ফেলতেছে। এই মহিলাটার স্বভাব হলো না শুকরি।
এই মহিলাদের স্বভাব হলো হিংসা। এই দুইটা গুণের কারণে, দুইটা বদ অভ্যাসের কারণে, দুইটা বদ আখলাকের কারণে ওই মহিলাটাকে জাহান্নামে এইভাবে শাস্তি দেওয়া হইতেছে। একটু জোরে জোরে বলবো নাউজুবিল্লাহ।